এভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বাঙালিদেরকে লজিক্যালি চুতিয়া বানাবেন না, বাঙালিদেরকে হ্যারেস করাবেন না, বাঙালিদেরকে অতটা সহজ পাননি আপনারা। প্রিয় দর্শক, নির্বাচন কমিশন বাংলায় যে লজিক্যাল ডিসক্রিপেন্সি চালু করেছে, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি নয়, এটা লজিক্যালি বাঙালিদেরকে চুতিয়া বানাচ্ছে, লজিক্যালি বোকা বানাচ্ছে, লজিক্যালি হ্যারেস করছে। আপনাকে একটা নোটিশ ধরিয়ে দেওয়া হলো, আপনাকে এমন একজনের পুত্র বা কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য 6 জন পিতা হিসেবে দাবি করছে, যা একটি সম্ভবত ভুল সংযোগের সৃষ্টি করছে। আরে ভাই, একজনের যদি 7টা 8টা 10টা 12টা 15টা সন্তান থাকে, তা সেই সন্তানরা 8 জন সন্তানরা 10 জন সন্তানরা তার বাবাকে পিতা হিসেবে দাবি করবে না? দাবি তো করবে, তো এমনি তো 6 জনের বেশি হবে, তাহলে এটা একটা সম্ভবত ভুল সংযোগের সৃষ্টি কোথায় করছে? একবার এখানে কাগজ নিয়ে দৌড়াও, একবার ওখানে কাগজ নিয়ে দৌড়ায়, এই করো সেই করো, এগুলো লজিক্যালি হ্যারেস করা হচ্ছে না? এগুলো লজিক্যালি বাঙালিদেরকে হ্যারেস করা হচ্ছে, এটা বুঝতে হবে আপনাকে। নির্বাচন কমিশন বাঙালিদেরকে লজিক্যালি হ্যারেস করছে। কই অন্য কোনো রাজ্যে তো লজিক্যাল ডিসক্রিপেন্সি হয় না কেন? অন্যান্য রাজ্যে যেখানে দেখা যাচ্ছে বিজেপি সরকার এমনিতেই জিতে আছে, আবার দেখা যাচ্ছে এমনও রাজ্য আছে সেখানে বিজেপি আসার কোনো চান্স নেই, বাংলায় একটু আধটু চান্স নিচ্ছে, যাতে 1.5 কোটি শুভেন্দু অধিকারীর কথা 1.5 কোটি নাম বাদ যাবে, ওই জন্য 1,32,00,000কে নোটিশ পাঠানো হয়েছে যাতে 1.5 কোটি। আরে 1.5 কোটি সরাসরি পুরো বন্ধ করে দিতে পারতেন, বলতে পারতেন যে এই 1.5 কোটি মানুষ ভোট দিতে পারবে না। এরকম হ্যারেস না করিয়ে, চুতিয়া না বানিয়ে, এরকম বোকা না বানিয়ে এরকম করতে পারতেন। মানুষ আর কতটা ধৈর্য ধরবে, কত সহ্য করবে? যখন থেকে এই বিজেপি সরকার এসেছে তখন থেকে শুধু কাগজ কাগজ কাগজ, মানুষ শুধু কাগজ নিয়ে পেরেশান। নিজের দেশের মানুষ, নিজের রাজ্যের মানুষ নিজেকে প্রমাণ করতে হচ্ছে যে তাকে সন্দেহ সৃষ্টি করা হচ্ছে। এইভাবে বাঙালিদেরকে হ্যারেস করেন না। আর নির্বাচন কমিশন, আপনি আর কতদিন বিজেপির চাটবেন? আপনি একজন সাংবিধানিক সংস্থার চিফ, গণেশ কুমার জি, আপনাকে মনে রাখতে হবে আপনি আর কতদিন এরকম বিজেপির হয়ে কাজ করবেন? ইতিহাস কখনো আপনাদেরকে ক্ষমা করবে না, বিশেষ করে আপনাকে ক্ষমা করবে না। এরকম বিজেপির মুখ থেকে যে কথা বার হয় সেই কথা আপনি একজন সাংবিধানিক সংস্থার চিফ হয়ে আপনার মুখ থেকেও সেই কথা বার হয়, এটা কখনো সুস্থ গণতন্ত্রে কখনোই কাম্য নয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।